আমি কিরণ। আমাকে একটা দানব পৃথিবী থেকে ধরে এনে এখানে বন্দি করে রেখেছি। কিন্তু তুমি তুমি কি গো? আর তুমি কথা বলতে পারো? আমি তো ভেবেছিলাম শুধু মানুষই কথা বলতে পারে। আমি কচ্ছপ। সকলে আমাদেরকে কচ্ছপ নামেই জানে। আমি আমার বাবার কাছে ফিরে যেতে চাই। তুমি কি আমায় সাহায্য করতে পারো? এখানে অনেক জীব আছে যারা তোমাকে সাহায্য করতে পারে, কিন্তু সাবধান, জল রাজ্যের নিয়ম কঠোর। ভুল করলে জল দানব তোমাকে একেবারেই শেষ করে ফেলবে। আমি অনেক সাহসী। আমি ওই দানবকে ভয় পাই না। আমি যে কোনো বিপদ সামলাতে পারবো। ভালো, তাহলে তুমি আমার বন্ধু। আমি তোমাকে শেখাবো কিভাবে এখানে বাঁচতে হয়, এবং একদিন তুমি নিজেই নিজের মুক্তি খুঁজে পাবে। আহা, তোমরা কত সুন্দর। তোমরা আমার কাছে আসবে? আমার এখানে একা থাকতে ভীষণ ভয় করছি। ওটাই কি তবে জলের রাজপ্রাসাদ? ওখানে কি ওই দানব বাস করে? হ্যাঁ গো হ্যাঁ, ওটাই ওই দানবের প্রসাদ। আগে আমাদের এই রাজ্যে একজন ভালো রাজা ছিল, কিন্তু একদিন এই দানব আমাদের রাজা রানীকে কোথায় যেন লুকিয়ে ফেললো। এরপর থেকেই সে আমাদের রাজ্যের রাজা হয়ে গেল। কিরণ, কার সাথে কথা বলছিস? মনে রাখিস, তুই এখন আমার বন্দি। কেউ তোকে সাহায্য করতে পারবে না। আমি তোমাকে ভয় পাই না শয়তান। তুমি আমাকে যতই আটকে রাখো না কেন, আমি একদিন এখান থেকে ঠিক বের হব। এ কি? ওটা কি? কেমন অদ্ভুত দেখতে। অর্ধেক মানুষ, অর্ধেক মাছের মতো। কিন্তু অমন করে পড়ে আছে কেন? কি হয়েছে ওর? ওকেও কি তবে শয়তানটাই বন্দি করে রেখেছে? ওকে কি আমি সাহায্য করতে পারবো? কিন্তু আমি নিজেই তো এই লোহা ভেঙে বের হতে পারছি না। ও কচ্ছপ, তুমি আবার একটু আসো না গো। আমার ছোট্ট বন্ধু বিপদে পড়েছে, আর তাই তো আমি ছুটে এসেছি। রূপসী, তুমি কি আমায় এখান থেকে উদ্ধার করতে পারবে? আমি বেশিক্ষণ পানির নিচে থাকতে পারবো না কিরণ। আমি তোমাকে কয়েকটা কথা জানাতে এসেছি, আর এরপরই আমি চলে যাব।